তারিখের পরে 10 তারিখের ভিতর দরকার ছিল ওই তৃণমূল উপজেলা চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন পরিষদের যারা দায়িত্ব আছে এদেরকে অপসারণ করে প্রশাসনিক উপজেলা দায়িত্ব দেওয়ার দরকার ছিল এবং বিএমপি জামাত গণ অধিকার পরিষদ যারা ছিল এদের কাছে এই ক্ষমতা বুঝিয়ে দেওয়ার দরকার ছিল। আপনারা দেখেন একটা ইউনিয়ন পরিষদের মেম্বার কমসে কম 1000 ভোটার থাকে, মানে 1000 মানুষ থাকে, একবারে কমসে কম। যে ইউনিয়নে মানুষ নাই সেই ইউনিয়নেও 1000 মানুষ থাকে। তো 20টা মেম্বার একটা উপজেলার চেয়ারম্যান যদি এক হয়, যদি তারা কর্মসূচি দেয় আমরা আওয়ামী লীগের হইয়া ঢাকা ঘেরাও করব, তারা 2-4-50 হাজার লোক নিয়ে ঢাকা ঘেরাও করতে পারে। এক সময় আমরা দিতাম, যেমন 28শে অক্টোবর আমাদের গণ অধিকার পরিষদের অধিকাংশ লোক আহত হয়েছিল, বিএমপি জামাত প্রায় লোকই আহত হয়েছিল। ওরাও আমাদেরকে এরকম একটা বিপদগ্রস্ত করার চেষ্টা করছে। আজকে আপনারা গিয়ে দেখেন প্রশাসনে আইন উপদেষ্টার প্রত্যেকটা জায়গায় জায়গায় ভুল, এই সমন্বয়কদের প্রত্যেকটা জায়গায় জায়গায় ভুল। এই সমন্বয়করা অন্তর্বর্তী সরকারকে একটা বিপদগ্রস্ত করার চেষ্টা করছে। আইন উপদেষ্টার দরকার ছিল 5 আগস্টের আগে যে সমস্ত প্রশাসনের ভাইরা আমার সরকারি চাকরির জন্য পুলিশের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছিল, এই বেকার তরুণ যুবকদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার দরকার ছিল। বিকজ যারা 5 তারিখের আগে প্রশাসনে দীর্ঘমেয়াদী চাকরির মেয়াদ ছিল ওদেরকে অপসারণে পাঠানোর দরকার ছিল। কারণ এদেশে কৃষক শ্রমিকের ছেলে সন্তান যখন একজন একটা গ্র্যাজুয়েট পায় প্রশাসনে অ্যাপ্লিকেশন করে তখন সে চাকরি পায় না। ওই শিক্ষার্থীর বাবা যদি হাজারো সৎ নীতিবান থাকে ওই নীতি বিক্রি করে ফেলে। তখন যখন বাড়িঘর সমস্ত কিছু একজন কৃষকের সমস্ত কিছু শেষ করে দেয়, শেষ করার পরে তখন যখন ধারে ধারে চাকরির জন্য ঘুরে ওই ছেলে পুলিশের চাকরি হয় না। আওয়ামী লীগের সময় ঘুষ ছাড়া চাকরি হয় না। দরকার ছিল ওই তরুণ যুবকদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার আর সাবেক যে প্রশাসনরা আছে তাদেরকে বহিষ্কার করার। আপনারা জানেন 5 আগস্টের আন্দোলনে প্রশাসন কিভাবে গণহত্যা চালাইছে, গুলি করছে আমাদের উপর। আমি আশুলিয়াতে আহত হয়েছিলাম, আমার একটি দাঁত ভেঙে যায়। আমাদের যুব অধিকার পরিষদের এক তরুণকে প্রশাসনের গাড়ির ভিতর গুলি করে তাকে প্রশাসনের গাড়ির ভিতর উঠে আগুন জ্বালিয়ে দিয়েছিল এডিশনাল এসপি কাফি। তাহলে এরা কারা ছিল? শেখ হাসিনার বাহিনী ছিল, প্রশাসন ছিল না। বিকজ আমি একটা কথা বলবো, আপনারা যা দেখেন এই যে পিছনে শাহবাগ থানা, এই শাহবাগ থানার ওসি সে কে? সেও যা দেখেন আওয়ামী লীগের প্রোডাক্ট। আজকে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, এই রাষ্ট্রের মানুষগুলো, এদেশের মানুষগুলো 5 আগস্টের পরে চেয়েছিল সুন্দর একটা জীবন, রাষ্ট্র মানে বাক স্বাধীনতা ফিরে পেতে চেয়েছিল, পেয়েছে দেশের তরুণ যুবকরা আজও বাক স্বাধীনতা। এখন আগে ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতিলীগ, ছাত্রলীগ, জুতা লীগের কাছে জিম্মি, এখন হয়েছে সমন্বয়কদের কাছে জিম্মি। এই সমন্বয়করা কারা? 5 আগস্টের আগে তোমরা কোথায় ছিলে? এই যে ছাত্রনাথ আমাদের ফারুক ভাইকে হামলা করার পরে তারা কেন গিয়ে এইখানে তাদের এই বিপ্লবী দোকানদারদের পক্ষ নিয়ে তারা কথা বলবে? বিকজ আপনারা দেখেছেন সাংবাদিকদের একটা গ্রুপে তারা নক দিয়েছে, তারা সাংবাদিক সম্মেলন করবে, তারা সহযোগিতা করবে, এরকম আশ্বাস দিয়েছিল না? তাহলে কি তাদের কি হাত আছে এটার ভিতর খুঁজে বের করতে হবে, এদেরকে বের করতে হবে এরা। কারণ সমস্ত দলগুলি হালুয়া রুটি ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকবে। বিকজ আমি একটি কথা বলবো,